বয়স সংখ্যা মাত্র ৮০ পেরিয়ে গিয়েছে, মাঠে ছুটলেন তরুণের মতো। বনগাঁ স্টেডিয়ামে আয়োজন করা হলো রাজ্য বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। বয়স যে শুধু সংখ্যা মাত্র, সে কথা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই মানুষগুলি। ৬০-৭০ বছর তো দূরের কথা, অনেকের ৮০ও পেরিয়ে গিয়েছে, অথচ তারাই মাঠে ছুটে বেড়াচ্ছেন একেবারে কম বয়সীদের মতো। রবিবার বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত হলো আমন্ত্রণমূলক রাজ্য বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা। পরিচালনায় উত্তর ২৪ পরগনা জেলা বয়স্ক ক্রীড়া সংস্থা, বনগাঁ পৌরসভা ও মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এদিনের বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতায় ১৩৫টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকেই প্রতিযোগিনীরা যোগ দিয়েছিলেন। এ বিষয়ে সংগঠনের সম্পাদক শঙ্কর কুমার ধর বলেন, প্রতি বছরই আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ৪০০ জনকে পুরস্কৃত করা হয়। কোচবিহার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকেও বহু মানুষ এসেছেন। বহু মানুষ আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রতিযোগিতা আমরা এবছর প্রথম না, আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি। এবছর ১৩৫টা ইভেন্ট আছে, ৪০০-র উপরে পুরস্কার দিতে হবে। সেই জন্যই আমরা খেলা শেষ হলেই সঙ্গে সঙ্গে পুরস্কারটা দিয়ে দিই। খেলায় অংশ নিচ্ছেন সুদূর কোচবিহার থেকে এসছেন, গতকাল সকালেই এসেছেন। এছাড়াও ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, সর্বোপরি আমাদের জেলা ও বর্ধমান এসছেন, মালদা এসছেন, মুর্শিদাবাদ এসেছেন। বহু জেলা উপস্থিত হয়েছেন, কোথাও থেকে কম, কোথাও থেকে বেশি। ৩৫ থেকে শুরু এবং ৮০ বছর, ৮০+। আমাদের প্রত্যেক ৫ বছর করে গ্রুপ থাকে, 45+, 50+, 55+, এমনি করেই 80+ পর্যন্ত প্রতিযোগীরা এখানে এসেছেন। এদিন আয়োজকদের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। খেলার মাঠে নানান অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে তাতে। সংগঠনের পক্ষে সহসভাপতি সুনীল সরকার বলেন, যারা অসুস্থতায় ভুগছেন তাদের আগে দরকার শরীর চর্চা। খেলাধুলোর মান কমে যাচ্ছে, বাচ্চাদের মাঠে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। শরীর সুস্থ থাকলে পড়াশোনাও ভালো হবে, এই কথা আগে বুঝতে হবে। তাই আমরা একদিন এখানে স্টেডিয়াম করেছিলাম, এই মাঠ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল মানুষকে খেলার মাঠে নিয়ে আসা। তা নতুন প্রজন্মের খেলাধুলার অবস্থাটা আপনারা জানেন, কিন্তু আজকে আমরা চেষ্টা করছি যে বয়স্করা মাঠে আসুক, শরীর চর্চা করুক, সুস্থ থাকুক। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাই আজকে সুদূর কুচবিহার থেকে উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ সমস্ত জেলা থেকে আসছেন তারা এই কালকে সন্ধেবেলা অনেকে এসছেন, রাতে অনেকে এসছেন, এখানে ছিলেন। আমরা এই আয়োজন করছি বনগাঁর মানুষের সাহায্য সহযোগিতায়। বিগত বছরগুলির মতো এবছরও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮২ বছরের রমেশচন্দ্র সরকার। খেলার মাঠে এখনো তরুণদের মতোই চনমনে তিনি। রমেশবাবু বললেন, ছাত্র অবস্থায় ফুটবল, হাডুডু খেলতাম, ইউনিভার্সিটিতে টেনিস চ্যাম্পিয়ন ছিলাম, জাতীয় স্তরে হকি খেলোয়াড় ছিলাম। খেলার মাঠ ছোট থেকেই ভালো লাগে। সুস্থ থাকার রহস্য পরিমিত খাওয়া দাওয়া আর নিয়মিত শরীর চর্চা। সুস্থ থাকতে সকলকে মাঠে আসারও আহ্বান জানান তিনি। প্রথমেই তো তখন তো আমাদের সময় ফুটবল ছাড়া আর এই হাডুডু ছাড়া হতো না। তারপরে যখন আমি হাই স্কুলে গেলাম তখন হকিতে, ভলিবলে, তারপরে অন্যান্য খেলাও আমি খেলেছি। তারপরে আপনার ৭০-৮০ দশকে আমি এক সময় ইউনিভার্সিটি টেনিস চ্যাম্পিয়ন ছিলাম। তারপরে ৮টা ডিস্ট্রিক্টের মধ্যেও চ্যাম্পিয়ন ছিলাম টেনিসে। হকিতে ন্যাশনাল প্লেয়ার ছিলাম, ওয়াটার পোলো টিমের ক্যাপ্টেন ছিলাম, ইউনিভার্সিটি ক্যাপ্টেন ছিলাম। হ্যাঁ, এইভাবে খেলতে খেলতে আমার খেলা নেশা, আমার 82+। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।